তিলোত্তমা রাস্তা জুড়ে তিলোত্তমা আরজি করে তিলোত্তমা এনআরএস এ তিলোত্তমা হাওড়া জুড়ে তিলোত্তমা স্টেডিয়ামে তিলোত্তমা রাজ্য জুড়ে তিলোত্তমা এই তোমার ঘরেও মা বোন আছে তুমি চিন্তা করো এই তোমার ঘরেও মা বোন আছে উর্দি ছেড়ে দাঁড়াও পাশে এই তোমার ঘরেও মা বোন আছে উর্দি ছেড়ে দাঁড়াও পাশে রাস্তা জুড়ে তিলোত্তমা রাস্তা জুড়ে তিলোত্তমা আরজি করে তিলোত্তমা এনআরএস এ তিলোত্তমা হাওড়া জুড়ে তিলোত্তমা স্টেডিয়ামে তিলোত্তমা রাজ্য জুড়ে তিলোত্তমা এই তোমার ঘরেও মা বোন আছে তুমি চিন্তা করো এই তোমার ঘরেও মা বোন আছে উর্দি ছেড়ে দাঁড়াও পাশে এই তোমার ঘরেও মা বোন আছে উর্দি ছেড়ে দাঁড়াও পাশে তোমার ঘরেও মা বোন আছে স্টেডিয়াম জুড়ে এক শট হাওড়া জুড়ে এক শট তিলোত্তমার বিচার চাই গ্যালারি জুড়ে এক শট এই আমার মাটি আমার মা আমার মাটি আমার মা তুমি কে আমি কে তিলোত্তমা তিলোত্তমা তোমার সর আমার সর তোমার সর আমার সর প্রতিবাদ না করলে তো বিষয়টা একটুখানি অন্যরকম লাগতো। প্রতিবাদ করছেন, এটা মানুষের স্বাভাবিক সত্তা। আপনার বাড়ির মেয়ে হলে, আমার বাড়ির মেয়ে হলে, সে আমাদেরই মেয়ে। একটি মেয়ে যখন এইভাবে অত্যাচারিতা হয়েছেন, মারা গেছেন, সরকারি চিকিৎসালয়ে মেডিকেল কলেজ হসপিটাল, আপনারা দেখেছেন মেডিকেল কলেজ হসপিটালের সুরক্ষা নিয়ে আজকে মহামান্য সুপ্রিম কোর্টও কনসার্ন প্রকাশ করেছেন। মেডিকেল কলেজগুলির নিরাপত্তা, মেডিকেল স্টাফেদের নিরাপত্তা, সার্বিকভাবে সেই নিরাপত্তার প্রশ্নে সবাই উদ্বিগ্ন। গোটা দেশে ন্যাশনাল টাস্ক ফোর্স তৈরি করেছেন আজকে মহামান্য প্রধান বিচারপতির যে বেঞ্চ তৈরি হয়েছে সুপ্রিম কোর্টে এই বিষয়ের জন্য। এই টাস্ক ফোর্সের মধ্যে যে কথাগুলো বলতে বলা হয়েছে যে আগামী দিনে কি মেজার্স নেওয়া হবে, সমস্ত ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট, হসপিটাল, নার্সিংহোম, মেডিকেল স্টাফ, আজকে শুধু মেডিকেল স্টাফ কেন, আপনি ধরুন না আমাদের আইনজীবী যে সমস্ত দিদিরা বোনেরা যারা আছেন, যাদের রাত্রিবেলা নানা রকমের কাজের জন্য যেতে হয় বিভিন্ন জায়গায়, তারা কি নিরাপদ? আমাদের সিকিউরিটি স্টাফ, মহিলা পুলিশ, তাদের নিরাপত্তা, মহিলা সিকিউরিটি স্টাফ, তাদের নিরাপত্তা কোন জায়গায় আছে? আমরা তো চাইছি নিরাপত্তা অ্যাট ওয়ার্ক প্লেস। এই দাবিটা তো কোনো ফ্র্যাগমেন্টেড দাবি কারুর নয়, ইন্ডিভিজুয়াল কোনো রাজনৈতিক দাবি নয় যে মানুষ বিভক্ত হয়ে যাবে।
আমরা খুব পরিষ্কার যেটা চাইছি এই মুহূর্তে দাঁড়িয়ে যে তিলোত্তমার বিচার, জাস্টিস, মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করা, ভবিষ্যতে যেন একটিও মানে এরকম রাজ্য ভারতে আছে যেখানে কিন্তু ধর্ষণ রেট 0। আমরা কেন সেই জায়গাটায় যেতে পারবো না? এই যে অ্যাপ্রোচটা নেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে, যে একটা ডিনায়াল মোডে চলে যাওয়া সব কিছুতে, না 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 এটা হয়নি, ওটা হয়নি, এটা হচ্ছে, এখানে চেপে দেওয়া, কেউ গুরুত্বপূর্ণ নয়। যদি কাউকে মনে হয় তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে হবে, কাস্টোডিয়াল ইন্টারোগেশন করতে হবে, তাকে সেটা করতে হবে। সরকার হঠাৎ করে কেন এতটা তৎপর হয়ে উঠছেন এদেরকে বাঁচানোর জন্য? সেই কারণেই বারবার করে বলা হচ্ছে জনগণ জাস্টিসের ডিমান্ড তুলছেন। আমরা যারা রাজনৈতিক দলের প্রতিনিধি আছি বিভিন্ন জায়গায়, আমাদের রাজনীতি আছে আলাদা করে, আমরা সেই দাবি তুলছি। আমরা যেখানে যে দাবিগুলো তোলবার আমরা বলেছি যে আমাদের বক্তব্য একটা, চিফ মিনিস্টার, হেলথ মিনিস্টার, পুলিশ মিনিস্টার সেম পারসন, তাকে পদত্যাগ করতে হবে। মানুষ বিচার চাইছেন, আমরা মনে করছি এই বিচারে পৌঁছতে গেলে এই রকম একজনকে দিয়ে হবে না। রাস্তা জুড়ে তিলোত্তমা, রাস্তা জুড়ে তিলোত্তমা, আরজি করে তিলোত্তমা, এনআরএসে তিলোত্তমা, হাওড়া জুড়ে তিলোত্তমা, স্টেডিয়ামে তিলোত্তমা, রাজ্য জুড়ে তিলোত্তমা। এই তোমার ঘরেও মা বোন আছে, তুমি চিন্তা করো, এই তোমার ঘরেও মা বোন আছে, উর্দি ছেড়ে দাঁড়াও পাশে। এই তোমার ঘরেও মা বোন আছে, উর্দি ছেড়ে দাঁড়াও পাশে। এই আমার মাটি আমার মা, এই আমার মাটি আমার মা। রাস্তা জুড়ে তিলোত্তমা, রাস্তা জুড়ে তিলোত্তমা, আরজি করে তিলোত্তমা, এনআরএসে তিলোত্তমা, হাওড়া জুড়ে তিলোত্তমা, স্টেডিয়ামে তিলোত্তমা, রাজ্য জুড়ে তিলোত্তমা। এই তোমার ঘরেও মা বোন আছে, তুমি চিন্তা করো, এই তোমার ঘরেও মা বোন আছে, উর্দি ছেড়ে দাঁড়াও পাশে। এই তোমার ঘরেও মা বোন আছে, উর্দি ছেড়ে